ফের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশি যুবক সহ এক ভারতীয় দালাল। নদিয়া চাপড়া থানার পুলিশের বড় সাফল্য। বাংলাদেশি এক যুবক এবং একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে বাংলাদেশের ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত ধৃত বাংলাদেশি। বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে গতকাল রাতে সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে তাকে। চাপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিকরা গ্রামের আব্দুল সালাম মন্ডল নামে দালালের মারফত বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করছিল, সে কথা ধৃত দালাল স্বীকার করেছে বলেও জানা যায়। ধৃত বাংলাদেশি যুবকের নাম রাসেল ইসলাম, বাংলাদেশের পঞ্চগড় জেলা বাসিন্দা ওই যুবক। অপরদিকে ধৃত দালাল নাম আব্দুল সালাম মন্ডল। তাদের দুজনকেই হাতে নাতে পাকড়াও করে পুলিশ। ধৃতদের বুধবার কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ। এই নিয়ে রাজনৈতিক তরজা এক প্রকার তুঙ্গে। বিজেপি মুখপাত্র সোমনাথ কর জানান, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এখানে ছড়িয়ে রয়েছে, প্রায় 1 কোটির ওপরে এই সংখ্যাটা। এখানে থাকা মুসলিম মানুষ ওই বাংলাদেশিদের জায়গা করে দিয়েছে। এটা কোনো নতুন ঘটনা নয়। কি বলছেন বিজেপির মুখপাত্র সোমনাথ কর, আসুন শোনাই এবার আপনাদের। এর আগেও আমি বলেছি যে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটির কাছাকাছি রোহিঙ্গা মুসলমান তারা এই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। সব থেকে বেশি সেফ জোন হচ্ছে বাংলা তাদের কাছে, কারণ বাংলায় সেই সংখ্যাটা প্রায় 1 কোটির ওপরে। কেন বলছি এই কথা? কারণ কালকেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। চাপড়াতে রাসেল ইসলাম বলে একজন ধরা পড়েছে। তিনি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে তিনি এই ভারতবর্ষে বসবাস করছিলেন এবং বিভিন্ন রাজ্যে তিনি সেখানে কাজে যেতেন। কি কাজে যেতেন বলতে পারবো না। সবথেকে বড় কথা হচ্ছে যে এই সমস্ত অনুপ্রবেশকারীদের পানাহা দিচ্ছেন আমাদেরই এই দেশে থাকা কিছু মুসলিম মানুষজন, যারা তাদের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। কারণ আপনারা দেখেছেন যে কালকেই তার সাথে সাথে একজন দালাল ধরা পড়েছে, তার নাম হচ্ছে আব্দুল সালাম মন্ডল। ফলে এটা একটা দুটো ইনসিডেন্ট নয়, এ যাবৎ আমরা অন্তত কমসে কম বলতে পারি আপনারা প্রায় 1000-এর উপরে এইভাবে বিভিন্ন সময়ে ধরা পড়েছে এই কিছুদিনের মধ্যে। এই সংখ্যাটা কোথায় যাবে আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পারছেন। এখন বাইরের যে সমস্ত রাজ্যগুলো তারা আজকে খুব সহজেই বাংলা যেহেতু বলছে, বিভিন্ন বাংলাদেশি যারা, তারা তো অন্য কোনো ভাষা জানে না, স্বাভাবিকভাবেই তারা শুধু বাংলাটাই জানে। ফলে অন্যান্য রাজ্যগুলোতে এই বাংলাদেশিগুলোকে ধরা খুব সহজ হচ্ছে, কারণ তাদের ভাষাগত দিক দেখে। আর এই দেশে আমাদের এই রাজ্যে যেহেতু সকলেই বাংলায় কথা বলেন, ফলে তাদের ধরাটা বেশ মুশকিল। ঠিক এই রকম যে বাংলা ভাষা দেখে এই বাংলাদেশিদের যে শনাক্তকরণ বিভিন্ন রাজ্যগুলোতে করছে তাদের নিরাপত্তার স্বার্থে সেখানকার প্রশাসন, এটা স্বাভাবিকভাবেই, কারণ কোনো রাজ্যই কারোর তো ধর্মশালা না যে সেখানে ভারতবর্ষ এমন কোনো ধর্মশালা না যেখানে আমাকে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের আমাদের এখানে আশ্রয় দিতে হবে, এখানে খাবার দিতে হবে। ফলে আমরা অত্যন্ত এই বিষয়টা নিয়ে একমত যে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত রোহিঙ্গা মুসলমান আছে এবং তাদের পানাহা দিচ্ছে এইখানে যে সমস্ত মুসলিমগুলো আছে, তাদের শনাক্তকরণের কাজ আগে করতে হবে এই বাংলাতে। এবং সেই কাজ আগামী আগস্ট মাস থেকেই আপনারা দেখতে পারবেন যে যেভাবে ভোটার ভেরিফিকেশান চলবে, সেই ভোটার ভেরিফিকেশানে কিন্তু এই সমস্ত বাংলাদেশিগুলো, এই বাংলাদেশি মুসলমানগুলো ধরা পড়ে যাবে। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তৃণমূল কংগ্রেস গোটা বাংলাতে এইরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বিভিন্ন দেশের, আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে নাকি এইভাবে বাঙালি দেখে দেখে তাদেরকে কিন্তু খেদানো হচ্ছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে বা আটক করা হচ্ছে। এটা সর্বৈব মিথ্যা কথা। আপনারা জেনে রাখুন যে এর কোনো ভিত্তিমূল নেই। তার কারণ আমাদেরই বহু আত্মীয় পরিজন, আমাদের নেতৃত্বের বহু আত্মীয় পরিজন তারা বিভিন্ন রাজ্যে তারা চাকরি করছেন, বসবাস করছেন, বৈধ কাগজপত্র নিয়েই তারা কিন্তু বসবাস করছেন। সেই ক্ষেত্রে
যাদের বৈধ কাগজপত্র নেই, যে সমস্ত বাংলাদেশি মুসলিম যারা এসছেন এখানে, বিভিন্ন রোহিঙ্গা মুসলিম এসছেন, কেবলমাত্র তাদেরকেই কিন্তু শনাক্তকরণের কাজ চলছে এবং তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর ব্যবস্থা চলছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। এখন এই বিষয়ে করতে গিয়ে কাগজপত্রের অভাবে হয়তো দু একজনের ক্ষেত্রে আমাদের যারা হিন্দু আছেন তারা নিশ্চিতভাবে এই দেশের নাগরিক, তাদের ক্ষেত্রে দু একটা ভুল হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেই ভুলগুলোকেও সংশোধন করে নেওয়া হবে বা হচ্ছেও। তো আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ঘোলা জলের রাজনীতি করছে বর্তমানে, সেই ঘোলা জলের রাজনীতিকে সাধারণ যে আমাদের এখানকার যারা বাঙালি আছেন তাদেরকে বুঝতে হবে যে আদতে আপনি আপনার এলাকাতে কোনো বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমকে এখানে আশ্রয় দেবেন কিনা। তার কারণ তারাই কিন্তু এখানে যাবতীয় জঙ্গিপনা কার্যকলাপ ঘটাচ্ছে। আপনারা যে এই যে গোটা ভারতবর্ষের যে জঙ্গিপনা চলছে, সেই জঙ্গিপনার মূলে কারা আছে এরা আপনারা বিভিন্ন আপনাদের সংবাদপত্রেই সেগুলো বুঝতে পারেন বা দেখতে পারেন। আপনি নিজেও জানেন যে আপনার এলাকাতে আপনার শান্তি বিঘ্নিত হচ্ছে কাদের দ্বারা। এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি গোটা বাংলার জনগণ একত্রিত থাকবে এবং তারা একত্রিত হবে এবং তারাই সবথেকে বেশি সহযোগিতা করবে, বিশেষ করে এই বাংলাদেশিদের চিহ্নিতকরণের কাজে। তাই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম থেকে গোটা বাঙালি সমাজ একটু সাবধানে থাকবেন। আর আপনার এলাকাতে যদি কোনো রকম এইরকম মানুষজন দেখেন যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা এসেছেন বা বাংলাদেশি এই সমস্ত মুসলিমরা যাদের এই বাংলাদেশিদের এখানে আশ্রয়দান করে সহায়তা করছেন, তাহলে অবিলম্বে আপনারা প্রশাসনকে সেই বিষয়ে নিয়ে তদবির করবেন বা জানাবেন। তার কারণ দেশের সুরক্ষা ব্যবস্থা কিন্তু সবার আগে। আমাদের এখানে যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব আমাদেরকেও নিতে হবে তার সাথে সাথে। ফের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানা এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশি যুবক সহ এক ভারতীয় দালাল। নদিয়ার চাপড়া থানার পুলিশের বড় সাফল্য, বাংলাদেশি এক যুবক এবং একজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে বাংলাদেশের ওই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভুয়ো আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত ধৃত বাংলাদেশি। বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে গতকাল রাতে সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে তাকে। চাপড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিকরা গ্রামের আব্দুল সালাম মণ্ডল নামে দালালের মারফত বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল সে কথা ধৃত দালাল স্বীকার করছে বলেও জানা যায়। ধৃত বাংলাদেশি যুবকের নাম রাসেল ইসলাম, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই যুবক। অপরদিকে ধৃত দালাল নাম আব্দুল সালাম মণ্ডল। তাদের দুজনকেই হাতে নাতে পাকড়াও করেছে পুলিশ এবং ধৃতদের বুধবার কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।